ভিডিও দেখার জন্য এমএক্স প্লেয়ার তো 90 থেকে 95% লোকেই ব্যবহার করে থাকে, কিন্তু অনেকেই জানে না যে এমএক্স প্লেয়ারে এমন কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড হিডেন টিক্স আছে যেগুলো হয়তো আমাদের ডেইলি টাস্কগুলোকে আরও অনেক বেশি সহজ এবং উপভোগ্য করে তুলতে পারে। চলুন তাহলে সেই টিপসগুলোই আপনাদেরকে দেখাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। ম্যাক্সিমাম লোকে কিন্তু জানে যে এমএক্স প্লেয়ার দিয়ে শুধুমাত্র ভিডিও প্লে করা যায়, কিন্তু এটা দিয়ে অডিও যে প্লে করা যায় সেটা কিন্তু ম্যাক্সিমাম লোকে জানে না। চলুন আপনাদেরকে সেটাই দেখাই। আমি প্রথমে চলে যাচ্ছি আমার এমএক্স প্লেয়ারে আসার পর বাম দিকে দেখেন 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবো। এখানে দেখেন লোকাল প্লেয়ার সেটিংস নামে একটা অপশন রয়েছে। আবার বলছি লোকাল প্লেয়ার সেটিংস, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে 4 নম্বরে রয়েছে অডিও নামে একটা অপশন, দেখতে পাচ্ছেন 4 নম্বরে অডিওতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখন দেখেন একদম উপরের অপশনটা হচ্ছে অডিও প্লেয়ার। আমি অডিও প্লেয়ারে টিক চিহ্নটা তুলে দিব। ওকে, অডিও প্লেয়ারে টিক চিহ্ন তুলে দিলাম। এবার আমি এখান থেকে বেরিয়ে চলে আসি। এখন এটাকে আমি একটু রিফ্রেশে দেই। দেওয়ার পরে দেখেন যে এখানে যতগুলো অডিও আছে আমার সব কিন্তু চলে আসবে। ওকে, এই যে অলরেডি আমার রিফ্রেশ হয়ে গেছে। এখন দেখেন অডিও সবগুলো চলে আসছে। এই যে লেটেস্ট এমপ্রিতি, তারপরে হচ্ছে দেখেন আগে কিন্তু এইগুলো ছিল না, মিউজিক সং। এই যে দেখেন অডিও যাগুলো ছিল সবগুলো কিন্তু অডিও। আমি একটা অডিও প্লে করে দেখাই, এগুলো কিন্তু ভিডিও না। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অডিও গান, এটা কিন্তু ভিডিও না, এটা হচ্ছে জাস্ট থাম্বনেলটা দেখাচ্ছে। সো এখানে সমস্ত অডিও গানগুলো কিন্তু আপনারা এখন প্লে করতে পারবেন। এমএক্স প্লেয়ারে কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় আছে, আই মিন ভলিউমকে প্রায় দ্বিগুণ করে ফেলতে পারেন। এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, আমি জানি, বাট এটা কিন্তু রিয়েলি। আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা অডিও, আর কপিরাইটের জন্য ভালো মিউজিক দেওয়া গেল না, দেখেন এটা 15% পর্যন্ত দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু আমি 15 বেশি নিয়ে যেতে পারছি না। একটা জিনিস খেয়াল করে দেখলেন, এখন এটাকে আমি 30% পর্যন্ত করে আপনাদেরকে দেখাবো, ভলিউম দ্বিগুণ হবে। আমি ভালো কোনো অডিও প্লে করতে পারলাম না কপিরাইটের জন্য। ওকে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অডিওটা। এখন আমি দেখেন জাস্ট এটাকে আমি পজ করে আপনাদেরকে দেখাই। এখান থেকে দেখেন উপরের দিকে 3 ডটসের পাশে আছে HW। আমি আবার বলছি 3 ডটের পাশে আছে HW, এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে হচ্ছে HW প্লাস ডিকোডার, এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন কি হয়। এখন যদি আমি ভলিউমটাকে বাড়াই তাহলে দেখেন 17 হচ্ছে, 18 হচ্ছে, 19 হচ্ছে, 20 হচ্ছে, এই যে দেখেন 30। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমি ভলিউমটাকে এখন 30 করতে পেরেছি। আমি একটু অডিওটা প্লে দিয়ে দেখেন, সাউন্ডটা কিন্তু ডবল শোনা যাবে। মানে তারপরে আইডি তোমার যেমন ওপেন দেখতে পাচ্ছেন, মানে আমার ভলিউমটা প্রায় দ্বিগুণ হয়ে গেল। সো যাদের ফোনের ভলিউম কম রয়েছে তারা এটা ইউজ করলে দ্বিগুণ ভলিউম পাবেন। অনেক সময় আমরা হিন্দি মুভি, তামিল মুভি বা ইংলিশ মুভি দেখতে চাই, বাট ল্যাঙ্গুয়েজ না বোঝার কারণে কিছুটা আনকমফোর্টেবল ফিল করি। এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সাবটাইটেল অ্যাড করে বুঝতে পারেন যে কোন ভাষায় কী কথা বলছে, আর এটা শুধুমাত্র এমএক্স প্লেয়ারই সম্ভব। আর এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একটা ভিডিও প্লে করতে হবে। জাস্ট আমি একটা ভিডিও প্লে করছি, দেখাই আমি আপনাদেরকে। এই যে ভিডিওটা আমার প্লে হলো, এখন প্লে হওয়ার পর উপরের দিকে দেখেন এখানে রয়েছে 3 ডটস। এই 3 ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখেন সাবটাইটেল নামে একটা অপশন রয়েছে, এই সাবটাইটেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এবারে দেখাচ্ছে অনলাইন সাবটাইটেল, আর একটা হচ্ছে ওপেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে এটার সাবটাইটেল অনলাইন থেকে নেবেন, যদি পপুলার কোনো মুভি হয়ে থাকে তাহলে তো অনলাইনে সাবটাইটেল পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনারা অটোমেটিক সাবটাইটেল চলে আসবে, এবং সেই সাবটাইটেল থেকে আপনারা যদি বাংলা এটা থাকে তাহলে অবশ্যই এখানে নিচের দিকে বাংলা পাওয়া যাবে। আর যদি মনে করেন যে আপনারা আলাদা করে ডাউনলোড করে নেবেন তাহলে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে সেই মুভির নাম লিখে সাবটাইটেল দেখবেন। লেখার পরে সেই সাবটাইটেল একটা ফাইল আপনার ফোনে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি খুঁজে বের করবেন যে এক্স্যাক্টলি এটা কোথায় রয়েছে। এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে দিলেই আপনি যখন মুভিটা দেখতে শুরু করবেন তখন সেটা নিচে কিন্তু বাংলায় আপনাকে সব কিছু ট্রান্সলেট করে দেখাবে। সো এই ফিচারটা আপনারা শুধুমাত্র এমএক্স প্লেয়ার থেকেই পেতে পারেন। আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখালাম না, অনেক সময় লেগে যেতে পারে। এমএক্স প্লেয়ারের আরও একটা জোস ফিচার হচ্ছে এ দিয়ে আপনারা যে কোনো প্রকার ভিডিওকে লক করে রাখতে পারেন পাসওয়ার্ড দিয়ে। আই মিন সেই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে খুলে আপনি সেই ভিডিওটা শুধুমাত্র দেখতে পারেন। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। আর এটা করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা কিন্তু আমি গতকালকের একটা ভিডিওতে দেখিয়েছি। আর এই ভিডিওটা যদি আপনারা একটু বেশি সময় পরে দেখে থাকেন তাহলে একটু অবশ্যই খুঁজে নেবেন আসলে কিভাবে ফোল্ডার লক করা যায়। সেই ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেল বলেন বা পেজে বলেন দিয়েছি। সো এটা অনেক বড় হয়ে যায়, আমি আপনাদেরকে এখানে দেখাতে পারবো না। সো ওই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলে আপনারাই বুঝতে পারবেন যে কীভাবে আপনারা খুব সহজে ফাইল লক করে রাখতে পারেন বা যে কোনো প্রকার ভিডিও বা অডিও আপনারা লক করে রাখতে পারেন। এটা কিন্তু এমএক্স প্লেয়ারের আরও একটা ইম্পর্টেন্ট অ্যান্ড হিডেন টিক্স বলা যায়।
এমএক্স প্লেয়ারের আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এতে ইকুয়ালাইজ অন করতে পারবেন, অর্থাৎ মিউজিক আপনার নিজের মতো করে সেট করতে পারেন, বেস বেশি করে দিতে পারেন বা অন্যান্য ইকুয়ালাইজ আছে সেগুলোকে ইচ্ছা মতো সেট করে আপনি মিউজিকটাকে প্লে করতে পারেন। আর এটা করার জন্য আপনি মিউজিকটা প্লে করার পর একদম বাম পাশে অ্যাবি এর পাশে দেখবেন কতগুলো লম্বা চিহ্ন রয়েছে, জাস্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেন ইকুয়ালাইজারটা অফ রয়েছে, জাস্ট এটাকে অন করবেন। অন করার পর এখান থেকে এই যে দেখেন আপনি ইচ্ছা মতো এইগুলোকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে? বাড়িয়ে কমিয়ে আপনি দেখতে পারেন যে আপনার কোনটা ভালো লাগে, সেই অনুপাতে কিন্তু আপনার মিউজিক সেট করতে পারবেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। খুব একটা প্লেয়ারে কিন্তু এরকম ইকুয়ালাইজার পাওয়া যায় না, যে কারণে এটা এমএক্স প্লেয়ারের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই ছিল মোটামুটি এমএক্স প্লেয়ারের হিডেন অ্যান্ড ইম্পর্টেন্ট টিপস। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট থাকবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।